সব বন্ধুদের স্বাগত আমার একটা অন্য রেসিপির সাথে। যে বন্ধুরা হেলদি কিছু খেতে চান বা হয়তো ওয়েট লস জার্নির মধ্যে আছেন, তাদের এই রেসিপিটা খুবই কাজে লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিলাম 2 পিস রাঙা আলু। আলুটার খোসাটা ছাড়িয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিলাম। ভালোভাবে ধুয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটা একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ওটস। আপনারা চাইলে ওটসটা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে এর ফ্লেভারটা বেশি ভালো লাগে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা কাটা চামচের সাহায্যে আলুটা স্ম্যাশ করে নেব। এখন একটু গরম আছে, তাই কাটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য ভাজা জিরের গুঁড়ো, দিলাম সামান্য গোটা জিরে। এই গোটা জিরেও ওজন কমানোর জন্য খুবই উপকারী। এবার গুঁড়ো করে নেওয়া ওটসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। পুরো ওটসের গুঁড়োটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নেব। আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, খুব ভালোভাবে আটা মাখার মতো ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। এবার দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম গাজর। গাজরটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গাজরটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিলাম সামান্য গোটা জিরে, তার সাথে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। দিয়ে সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, তাহলে সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মটরশুঁটি আর গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পনির। পনিরটা একটু আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। যদি চিজ খেতে ভালো লাগে তাহলে এই পনিরের পরিবর্তে চিজও দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে এইগুলো নামিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে নিলাম সামান্য তেল। এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব। এই ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে একটু বাটির মতো করে তারপর পুরটা এরকমভাবে ভরে তারপর আবার গোল শেপে টিকিয়ার আকারে তৈরি করে নেব। একই প্রসেসে আমি সবগুলোই এইরকমভাবে বানিয়ে নিলাম। দেখুন, সবগুলোই বানানো হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে বানালাম। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। অবশ্যই আপনারা আর একটু বেশি ঘি বা সাদা তেল দিয়ে এগুলো ভেজে নিতে পারেন, কিন্তু এটা আমি হেলদিভাবেই বানাতে চাই, তাই আমি ঘিয়ের পরিমাণটাও কম দিয়েছি। এবার সবগুলোই দিয়ে দিলাম। এবার কিছু সময় ধরে এইগুলো ভেজে নিতে হবে। কম ফ্লেমে এইগুলো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একদিকটা ভেজে নেব। এই দিকে একটা চাটনি তৈরি করে নেব। নিলাম ধনেপাতা, তার সাথে নিলাম ভাজা রসুন, দিলাম একটা পোড়ানো টমেটো,
দিলাম 2 পিস কাঁচা লঙ্কা, তার সাথে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ। চাটনিটা বানানো হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যেই চাটনিটা নিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এগুলো শ্যালো ফ্রাই করেছি। অবশ্যই আপনারা যদি চান এইগুলো একটু ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।